নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের ধনস্থানে রাহুর প্রবেশ করার ফলে কি ধরনের পরিবর্তন আগামী ১.৫ বছর আপনারা লাভ করবেন তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। আগামী ১.৫ বছর আপনাদের আর কোন কোন দিকে পরিবর্তন, কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটাও বলবো। জানতে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে পুরো ১.৫ বছরের ফলাদেশটি থাকবে সীমাবদ্ধ। সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি শনি গ্রহ থাকবে তৃতীয় ভাবে ২.৫ বছর। রাশি বা লগ্নের দ্বিতীয় ধনস্থানে তৃতীয় ভাব থেকে রাহু দ্বিতীয় ভাবে প্রবেশ করবে ১৮ই মে ২০২৫-এ। রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে বৃহস্পতি প্রবেশ করবে ১৫ই মে ২০২৫। রাশি বা লগ্নের উল্টো দিকে সপ্তম ভাবে মঙ্গল রয়েছে। এই মঙ্গল ৭ই জুন আপনাদের অষ্টম ভাবে চলে আসবে। অষ্টম ভাবে কেতুর অবস্থান প্রবেশ করবে কেতু আপনাদের নবম ভাব থেকে, সেটি হচ্ছে ১৮ই মে ২০২৫। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত করব। কাউকে উদ্দেশ্য করে নয়, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী নয়, সম্পূর্ণ সার্বিক। প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নে অধিপতি শনি, তিনি থাকবেন তৃতীয়, দ্বিতীয় থাকবে রাহু, রাহু দ্বিতীয় শনি। রাহু শনির ঘরে তার কারকতা বেশি বৃদ্ধি করিয়ে দেবে। সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আপনার কথাবার্তার জায়গায় ১.৫ বছর ভীষণভাবে সচেতন থাকতে হবে। আপনাকে স্থানকাল পাত্র বুঝতে দেবে না। স্থানকাল পাত্র না বুঝে এমন কোনো টকিং, এমন কোনো কথা বলে ফেলবেন যার ফলে সেখান থেকে সৃষ্টি হবে বিবাদ, তর্ক বিতর্ক, ঝামেলা ঝঞ্ঝাট। রাহুর কাজই হচ্ছে ছলে বলে কৌশলে আপনার মধ্যে বিভ্রান্ত তৈরি করা, আপনার মধ্যে টেনশন হতাশা দেওয়া, আপনার মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দেওয়া। সেটাই করবে, সেটা মুখের দ্বারা করবে। কারণ দ্বিতীয় থেকে আমরা কথাবার্তার জায়গা মুখটাকে ইন্ডিকেট করে থাকি। তাহলে আপনার ফার্স্ট যে পয়েন্টটা বললাম সেটা কথাবার্তা। আপনার ১.৫ বছর ভীষণভাবে কিন্তু সচেতন থাকতে হবে। এদিকে ৭ই জুলাই, ৭ই জুন এবং জুলাই মাস এবং এই বছরটা পুরো জুন জুলাই আগস্ট, এই বছরটা পুরো সেখানে মঙ্গল আছে সপ্তমে, তারপর ঢুকবে আপনাদের অষ্টমে। এবং এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে মঙ্গলের ডাইরেক্ট দৃষ্টি একটা পড়ছে কোথায়, আপনার রাশি লগ্নতে। ৭ই জুন পর্যন্ত থাকবে, তারপরে এখন চলে আসবে আপনার অষ্টম ভাবে, সেখান থেকে থাকবে দ্বিতীয় ভাবকে থাকবে দৃষ্টি। আপনার ভিতরে ক্রোধ, জেদ, হঠকারিতা ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভিটি করে দেবে, ভীষণ করে দেবে কিন্তু অ্যাক্টিভিটি। তাহলে সেই জায়গাটা কিন্তু ঠিক করা প্রয়োজন রয়েছে। এদিকে বৃহস্পতি ষষ্ঠে আসছে। বৃহস্পতি হচ্ছে শুভত্বে কারক গ্রহ। বৃহস্পতি আমাদের ভিতরে ন্যায় নিষ্ঠা, আমাদের ভিতরে পবিত্রতা, আমাদের মধ্যে সমস্ত শুভত্ব ও নোংরা বিষয়ক জিনিসটাকে সে পরিশুদ্ধ করে, শনিও করে, বৃহস্পতিও করে। সেখানে দাঁড়িয়ে আপনার ভিতরে থাকা সমস্ত যে আটকে থাকা, জড়তা থাকা বা যে ব্লকেজ থাকা জায়গাগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবেন। নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের আপনি কিন্তু এগিয়ে যাওয়ার মতন
পদক্ষেপ, এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সেটা কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। বৃহস্পতি আর কি দেবে, শনি কি দেবে? দেখুন, শনি বৃহস্পতির ঘরে শনি, ও শনি থেকে বৃহস্পতি আছে চতুর্থে। এরপরে কিছুদিনের জন্য বৃহস্পতি বক্রী হয়ে কর্কটে নামবে, তখন ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে। এবার তখন বৃহস্পতির সাথে শনি ৫-৯ কম্বিনেশন তৈরি করবে। তাহলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মধ্যে জ্ঞানের যে স্পিড, জ্ঞান আহরণ করার যে ক্ষমতা, সেটা কিন্তু ভালো হবে। হ্যাঁ, ওটা পড়তে ভালো লাগবে, আপনারা অজানাকে জানতে ইচ্ছে করবে, আপনি এগিয়ে যেতে পারবেন, আপনাকে আরো জ্ঞানটাকে গ্যাদারিং করতে পারবে নিজের অন্তঃস্থলে, এটা কিন্তু হবে। ঠিক, কিন্তু এইটা ঠিক যতদিন রাহু থাকবে নিজের নক্ষত্রে, 24তম নক্ষত্রে, ততদিন কিন্তু আপনাকে সর্বদিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে মন মানসিকতার দিক থেকে সচেতন থাকতে হবে। এখানে কিন্তু আমি দেখেছি মকরে মানুষরা খুঁতখুঁতে টাইপের হয়ে থাকে, সন্দেহবাদী টাইপের হয়ে থাকে, কখনো তৃপ্তি পায় না, আপনি সবকিছু দিলেও তৃপ্তি হবে না, শান্তি পায় না। সেইটা কিন্তু মাত্রা বাড়াবে। যা ছিল বিগত দিনে সেটা আবার কিন্তু কন্টিনিউ থাকবে। কাদের? যাদের হরোস্কোপে বৃহস্পতি শনি অত্যন্ত বলবান নেই, সাপোর্টিংকারী প্ল্যানেট, রাজ্যকারী প্ল্যানেট শুক্র ভালো নেই, যাদের বুধ ভালো নেই হাতে এবং জন্মকুণ্ডলিতে, হাতে কিন্তু বিশেষ করে হাতে, তারা কিন্তু সেই জায়গাটাকে রিকভার বা ব্যালেন্স করতে পারবে না। তার ফলে কি হবে? তারা কিন্তু ডিসব্যালেন্সের দিকে এগিয়ে যাবে এবং অনেক বেশি হতাশা, ডিপ্রেশন এটা কিন্তু নিয়ে আসবে। কিন্তু এই যে ডিপ্রেশন, হতাশা যা দীর্ঘদিন আপনারা পেয়েছেন, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি ও শনি। ১.৫ বছরের মধ্যে কিন্তু এই বছরটা ২৫ সালটা হয়তো সেরকমভাবে গ্রোথ আপনি পাবেন না। অনেকটা ঝামেলা, ঝঞ্ঝাট, প্রতিকূলতা বদ্ধ আপনি হবেন, অনেক সমস্যা, অনেক বিবাদ, অশান্তির মধ্যে আপনি পড়বেন। ঠিক অনেক আইনগত সমস্যা আপনার জীবনে আসতে পারে, কারণ অষ্টমে কেতু আছে, মঙ্গল নেমে আসবে। আইনগত সমস্যা কিন্তু আসবে, কারণ এরপরে আবার মঙ্গল অষ্টমে নেমে এসে তৃতীয় দৃষ্টি শরীর উপরে, অতএব কিন্তু আইনগত সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি আছে। তার ফলে আপনি চিন্তাগ্রস্ত, হতাশা, ডিপ্রেশন এটাও কিন্তু আসবে। তাহলে কার জীবনে আইনগত সমস্যা হবে সেটা দেখার জন্য তার ব্যক্তিগত হরোস্কোপে নবম, শুধু একটা পয়েন্ট বলবো, তার ব্যক্তিগত হরোস্কোপে নবম ভাবটা কেমন রয়েছে, নবম পতি কেমন রয়েছে, সেটা যদি খুব ভালো থাকে, যদি পাপ প্রতিযোগে আবদ্ধ, পাপকৃত না হয়, অধিপতি যদি ভালো পজিশন থাকে, তাহলে তার ব্যালেন্সের মাধ্যমে আইনগত সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে। নয় কিন্তু ১.৫ বছরের মধ্যে যে কোনো বিষয় আইনগত সমস্যার মধ্যে তাকে নিয়ে যাবে। সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার কথাবার্তা। আপনার কথাবার্তা থেকেই কিন্তু যে কোনো সমস্যার সৃষ্টি এবং পরিবর্তন বললাম, এই পরিবর্তনটা দিয়ে দেবে। যে আপনি এতকাল হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়েননি, এবার হয়তো পড়ে গেলেন ১.৫ বছরের মধ্যে, সেটাই কথাবার্তার জন্য কিন্তু তৈরি হবে। তাই কাকে, কোথায়, কোন স্থানে, কিরকম কথা বলছেন বুঝে শুনে একটু ভেবেচিন্তে কথা বলবেন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা একটু বেশি পরিমাণে শো করছে আগামী ১.৫ বছর, খুব সাবধান। এছাড়াও পা বা হাড় সংক্রান্ত, বন সংক্রান্ত জায়গায়, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গায়, নার্ভ সংক্রান্ত জায়গায়, পেট সংক্রান্ত জায়গায়, গলব্লাডার, লিভার, কিডনি এই সংক্রান্ত জায়গায়, মুখমণ্ডল বা ঘাড় বা কাঁধে বা মুখের ভিতরে কোনো ইনফেকশন এই জাতীয় জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, গলব্লাডার এই জাতীয়, হার্নিয়া, টনসিল, সেপ্টি টনসিল এই সংক্রান্ত, মুখে কফপিত্ত জমা এই সংক্রান্ত জায়গা, যদি একটা জায়গায় বেশি পরিমাণে আপনি দেখছেন প্রবলেম সৃষ্টি হচ্ছে,
সবচেয়ে বেশি আপনি সাবধানে চলাফেরা করবেন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে সাইকেল, মোটরসাইকেল, বাইক যাই হোক, যেটাই হোক না কেন সাবধানে চালাবেন। বা আপনি যদি কোথাও গাড়ি ঘোড়া চলেন, না চালান, ড্রাইভিং করছেন না কিন্তু চড়ছেন, তাহলে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাকে সাবধানে চালাতে বলবেন। আগামী 1.5 বছরটা কিন্তু এই রিলেটেড সমস্যা কিন্তু একটু বেশি পরিমাণে আছে। কার কিরকম হবে, তার ব্যক্তিগত হরোস্কোপের সেই অ্যাক্সিডেন্টাল সম্ভাবনা হওয়ার যোগ আছে কি নেই 1.5 বছরের মধ্যে, সেটা তাকে বলে দেবে। কিন্তু ইন জেনারেল সার্বিকভাবে বলছি, সাবধানতা অবলম্বন করতেই হবে। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেই জায়গাটা বলতে পারি আপনার উপরে অনেক বেশি দায়িত্ব এই 1.5 বছরে কিন্তু আসতে চলেছে। আপনি, এবং দায়িত্ব শুধু নয়, আপনার উপর অনেক অনেক বেশি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা করবে আপনার অপরনিয়ন বা আপনার পরিবারের ব্যক্তিবর্গ। সেটা পূরণ আপনাকে করতে হবে সুকৌশলে। হ্যাঁ, এরপরে কি আছে, আপনার নিজস্ব কোনো পরিবর্তন দেবে। হ্যাঁ, কি পরিবর্তন দেবে? রাহু 2য় স্থানস্থান থেকে আপনার ধনের মাধ্যমে, রাহু তো চাইবেই টাকাটাকে আপনি ব্যয় করুন, টাকাটাকে আপনাকে সঞ্চয় করতে দেবেই না রাহু। তাহলে কি হবে? পারিবারিক জীবন ভিত্তিক আপনার নিজস্ব কোনো ফ্ল্যাট, নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো গাড়ি করার জন্য টাকা আপনাকে ব্যয় করিয়ে দেবে। তার মানে হবে, আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যার যার, কিন্তু সবার হবে তা কিন্তু নয়। যার যার সেই বাহন যোগ, বাড়ি, গৃহ নির্মাণ যোগ থাকতে হবে তার ব্যক্তিগত হরোস্কোপে। ইন জেনারেল কিন্তু যোগটা কিন্তু চলবে 1.5 বছর। রাহু ততদিন থাকবে 24তম নক্ষত্রে, ততদিন কিন্তু আপনাকে পারিবারিক জীবনে আপনাকে সচেতন থাকতে হবে সমস্ত দিক থেকে। ইভেন আপনার অপরনিয়ন, তিনি আপনার হাজবেন্ড হতে পারে, তিনি আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, তার শরীর স্বাস্থ্য ক্ষেত্রে, তার শরীর স্বাস্থ্য বিষয়ক এবং তার পরিবারের শরীর স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে নেগেটিভ শো করছেন। গেল, যতদিন শনির উপরে মঙ্গলের দৃষ্ট থাকবে, মঙ্গল ডুববে 7 তারিখে এই ঘরটায় কোথাও অষ্টম ভাবে, সেখান থেকে দ্বিতীয় ও তৃতীয়, এবং অলরেডি রাহুর একটা দৃষ্ট কিন্তু দ্বাদশ দৃষ্টি শনির উপরে রয়েছে, রাহুর দ্বিতীয় শনি রয়েছে, লগ্নপতি রাশিপতি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি চেষ্টা করুন আপনার কুটুম্বদের সাথে, আপনার ভাই বোনের সাথে, ভাই বোন রিলেটেড ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। আর পারিবারিক সুখ শান্তির জন্য প্রথম যে পয়েন্টটা বলেছিলাম, কথাবার্তার জায়গা, এটা কিন্তু ঠিক রাখতে হবে। না হলে কিন্তু আপনার এইটার দ্বারাই কিন্তু অশান্তি ব্যাপক আকারে নিতে পারে। পরিবর্তন দেবে, সংসার জীবনের ক্ষেত্রেও রাহু পরিবর্তন ঘটাবে। যাদের দীর্ঘদিন কোনো শরিকি গন্ডগোল, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট রয়েছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, তাদের 1.5 বছরের মধ্যে আশা করছি আপনার সেই জায়গাটা সলিউশন পেয়ে যাবেন। তথাপি অষ্টমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, তো সেই হিসেবে কিন্তু কিছুটা আপনাকে বিভ্রান্ত করাবে, করার মাধ্যম দিয়ে আপনি সেই জায়গাটাকে আপনাকে ক্যাচিং করাবে। কিন্তু সেটা এই বছরটা প্রত্যাশা আশা করবেন না, ওই বছরে করুন, অনেকাংশে কিন্তু সেটা সফলতা আসতে পারে। সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি, গোপন শত্রুতা, ঈর্ষাপরায়ণ ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনার একদম কাছের আপন ব্যক্তিবর্গ, যে দিক থেকে হোক, আমরা নিজের পরিবার দিক থেকে হতে পারে, শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, আপন কাছের ব্যক্তিবর্গের শত্রুতা হেতু বা কূটনৈতিক, কোন কূটনৈতিক, একটু মানে যাকে বলা হয়, রাহু কেতু তো অষ্টম মাস দ্বিতীয় থাকবে, তো এই কূটনৈতিক যেটা ক্ষতিকারক কূটনৈতিক, যেটা আপনাদের ক্ষতি করবে, এইরকম কোনো বিষধর কূটনৈতিক ব্যক্তিবর্গের থেকে আপনি যতটা পারবেন নিজেকে বিবাদ, ঝগড়া অশান্তি থেকে ছুঁয়ে রাখুন, বা তাদেরকে একটি সুকৌশলে আপনি এড়িয়ে চলুন। সেটা পারবেন আপনি, কারণ আপনার তৃতীয় ও আপনার দ্বাদশপতি বৃহস্পতি, তারপর রাহুর দৃশ্যটা আছে, আপনার মধ্যে সুকৌশল আপনাকে দেবে। সুকৌশলে বেরিয়ে আসুন, এবং তাদের এটাই তারাই পারবে যাদের বৃহস্পতিটা অত্যন্ত বলবান, শনিটা অত্যন্ত বলবান রয়েছে, বুধটা ভালো রয়েছে। কারণ বুধ আমাদের উপস্থিত বুদ্ধি, আমাদের ভিতরের যে ইন্টেলিজেন্ট, সে দেখে, যে ভালো থাকে, আপনি সুকৌশলে সেই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন। মকরে বিবাহ যোগ এই বছর থেকে বরঞ্চ ওই বছরটা ভালো যোগ শো করছে।
সন্তান যোগ অবশ্যই আছে, কিন্তু সন্তান নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই তবেই নেবেন। সন্তান যদি থেকে থাকে তার অগ্রগতি অনেকাংশে শো করছে, কিন্তু একটা কন্ডিশন থাকবে, সন্তান যেন ভুল চক্করে বাজে সঙ্গে নেশায় না পড়ে যায়। সেখান থেকে কিন্তু প্রবলেমটা তার জীবনে হবে। তাই সন্তানের দিকটাও কিন্তু আপনাকে নজরে রাখতেই হবে। এর পরে আপনাদের কর্মজীবন। দেখুন, দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি একটা আছে। দশম ভাবে 7 তারিখ পর্যন্ত, 7ই জুন পর্যন্ত মঙ্গল দৃষ্টি একটা থাকবে। দশম ভাবে 1.5 বছর রাহুর দৃষ্টি থাকবে। তাহলে এই কর্মের কিন্তু পরিবর্তন আপনাকে ব্যাপক হারে দেবে। আপনি দেখুন, আপনি চাকরি করছেন, সরকারি হোক বেসরকারি হোক, আপনাকে এমনভাবে ডিউটি করাবে, কখনো নাইট করাবে, কখনো ডে করাবে, কখনো নাইট করাবে। আপনার মনের যে আপনি কি ক্লান্ত হলেন, কি অসুস্থ হলেন, সেটা দেখতে যাবে না। আপনাকে মধ্যে অত্যন্ত প্রেশারাইজ করাবে। আপনার যদি জন্মগত অনুযায়ী দশা ভালো না চলে বর্তমানে, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ ও হাতে যদি সুখের স্থান, বৃহস্পতি শনির স্থান ভালো না থাকে, তাহলে আপনাকে বাধ্য করবে চাকরি ছেড়ে দিতে বা রিজাইন দিতে। সেরকম পরিস্থিতি নির্বাচনের মধ্যে আসতে পারে। খুব সাবধানে এই জায়গাটা। আপনার আপনার মধ্যে কর্মের প্রায় পরিবর্তন হবে। যাদের অত্যন্ত ভালো পজিশন রয়েছে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, শুক্র, শনি, হুম, তারা কিন্তু এই 1.5 বছরে প্রমোশন, স্থানান্তর, ভালো স্থানান্তর এবং দূরের দিকে স্থানান্তর, বা যারা নতুন চাকরির চেষ্টা করছেন এই রাশি লগ্নের মানুষরা, তাহলে দূরে ভালো জায়গায় পোস্টিং, ভালো চাকরি পাওয়া, সেটা কিন্তু শো করছে। কোন কোন দিকটা? টিচিং সেক্টর, টেকনিক্যাল সাইট, সায়েন্স ওরিয়েন্টেড, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তারপর স্বাস্থ্য যে কোনো রিলেটেড যে কোনো বিষয়, স্বাস্থ্য স্তরে একজন চিকিৎসক হতে পারে, ডেন্টিস্ট হতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, যে কোনো ঔষধ বিক্রেতা হতে পারে, খুব ভালো ফল দেবে, দেওয়ার চেষ্টা করাবে, কিন্তু পরিবর্তন নিয়ে। প্রায় আপনার মধ্যে এমনভাবে 1.5 বছর চাপ সৃষ্টি বা এমন পরিবর্তন জীবনে করাবে যে এত পরিশ্রম, এতভাবে চেষ্টা করবেন উন্নতি করার, যে বারবার মানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে সন্তুষ্ট থাকবে না। তাহলে আপনার দিয়ে অযথা প্রেশারাইজড করাবে, এবং ওই প্রেশার নিতে না পারার জন্য আপনি ক্লান্ত হয়ে যাবেন, হতাশা, ডিপ্রেশন চলে আসবে। সেই জায়গাটায় খেয়াল রাখতে হবে। এরপরে কি, এখানে বিদেশ যাত্রা, বিদেশে চাকরি, বিদেশে থাকা, এটা কিন্তু রয়েছে। গেল। এরপরে কি আছে? কর্মক্ষেত্রে যারা লৌহ সংক্রান্ত বিষয়, লোহা, ফোর্স, লোহা, তারপরে যেকোনো ডিসিপ্লিন বিভাগে, যেকোনো লোহা প্লাস শৌখিনযুক্ত রিলেটেড নিয়ে দ্রব্য নিয়ে কাজ করছেন, ঔষধ, রসায়ন, খনি, কয়লা, ভূমি, মাটি নিয়ে যারা কাজ করছেন, প্রোমোটারিং করছেন, তাদের কিন্তু অবশ্যই গ্রোথ আছে, কিন্তু এই বছরটা খুব যে ভালো উন্নতি হবে তা কিন্তু নয়, বরঞ্চ 26 সালে গিয়ে উন্নতির যোগটা ভালো আছে। এছাড়াও যে কোনো খাদ্যদ্রব্য, কোন যে খাদ্যদ্রব্য একটু সুস্বাদু, যে খাদ্যদ্রব্য, খাবার একটু ফাস্টফুড জাতীয়, বিদেশি আইটেম জাতীয় খাদ্যদ্রব্যর যারা কাজ করছেন বা ব্যবসা করছেন, তাদের গ্রোথ অনেকটা পাবেন। এছাড়াও আপনারা কিন্তু যে কোনো প্রকার ওই কেমিক্যাল রিলেটেড, ল্যাব বা যে কোনো প্যাথোলজি, মলমূত্র পরীক্ষা করা হয়, এই জাতীয় রিলেটেড জায়গাগুলোতেও গ্রোথ অনেকটাই শুভ ফল পাচ্ছেন। কিন্তু পরিবর্তন এই বছরটা আছে মারাত্মক। অর্থের জায়গাটা কিন্তু আপনার অর্থ আসবে, কিন্তু অর্থ রাখতে দেবে না। বারবার হাত থেকে বের করে দেবে, যে কোনো কারণে হাত থেকে বার করিয়ে দেবে। অর্থ সঞ্চয় হওয়ার থেকে অর্থ যা হয়, 10 টাকা ইনকাম করলেন দেখবেন 100 টাকা ব্যয় হয়ে যাবে, যে কোনো কারণ হিসেবে। তাই অর্থ সঞ্চয়ের প্রতি পারলে ব্যক্তি জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে কিভাবে অর্থ সঞ্চয় করতে হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে, কিভাবে আপনার আগামী দিনের জীবনে ঘটনাগুলো ঘটতে চলেছে, যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, ব্যক্তিগতভাবে জানতে গেলে বা ব্যক্তিগত বুঝতে গেলে কি করবেন আগামী দিনে, অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও অবশ্যই পামটি কিন্তু বিচার করাতে হবেই হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে বলি নি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।